করছো বাবা? শোনো বাবা, তুমি যে নগরের রাজ্যের রাজা, একজন ভিখারির সঙ্গে ঠাট্টা তামাশা করা তোমার সাজে না বাবা, তোমার সাজে না। কে বলেছি তোমার পুত্র বা কন্যা সন্তান নেই? আছে, আমার সঙ্গে ছলনা করো না বাবা, তোমার সঙ্গে ছলনা করো না। দেখো বাবা, যাও না বাবা, যাও ওই ভিক্ষের সামগ্রী তোমার পুত্র বা কন্যা সন্তান যারা আছে তাদের হস্তে তুলে দাও। তারা হস্তে হস্তে ওই ভিক্ষের সামগ্রী আমার হস্তে তুলে দেবে, আর আমি তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। আমি প্রাণ ভরে আশীর্বাদ করে চলে যাওয়া। সন্তান হয়ে মায়ের সঙ্গে কেমন করে আমি ঠাট্টা তামাশা করবো মাগো? ও মা, অনাথি জননী মা আমার, সতীশ মোহন্তিনী মা আমার, আমি যে আপনার সঙ্গে ঠাট্টা তামাশা করছি না মা। সত্যি 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 মাগো, আজ আমি নিঃসন্তান মা, আজ আমি নিঃসন্তান মাগো, আজ আমি নিঃসন্তান। বলো না বাবা, বলো না, বারবার একই কথা বলো না। জানো বাবা, জানো, যার পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে না তারে কি বলে তুমি জানো বাবা? তারে কি বলে? কি বলে মাগো? তাহলে বলছি শোনো বাবা, বলছি শোনো। অজারে বলে ছেলে গো, যারে বলে কচি ছেলে, অজার বলে নাই কচি ছেলে গো, অজার বলে নাই কচি ছেলে। বাঁচাতে মহারাজ শুনলে, যার পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে না সে যে একজন আটপুরে রাজা, আর মুখ দর্শন মহাপাপ। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? এ কথা বলবেন না মাগো, এ কথা বলবেন না। ও গো মা, অনাথি জননী মা আমার, এভাবে আমার প্রাসাদে দাঁড়িয়ে আপনি এমন করে বলতে পারেন না মাগো, এমন করে বলতে পারেন না মা। তুমি বলো বাবা, তুমি কি সত্য সত্য এই নিঃসন্তান? তুমি সত্য সত্য এই নিঃসন্তান? না, তাহলে তো তোমার মুখ দর্শন মহাপাপ। তুমি তাহলে সত্য সত্য একজন আটপুরে মহারাজ।
যে রাজা জয় সিংহের নাম শুনলেই বাঘে গরুতে এক পাত্রের মধ্যে জল খায়, সেই রাজা জয় সিংহের প্রাসাদে দাঁড়িয়ে রাজাকে তুমি অপমান করছো। এই মুহূর্তে আমি যদি ইচ্ছে করি তোমাকে গলা কাটিয়ে আমার প্রাসাদ থেকে বের করে দিতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে তুমি তোমাকে আমি যাওয়ার পূর্বে বিশ্বাস দেবো তুমি একজনের গলা ধাক্কা দিতে করলে না, তাই তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। যে ভিখারিনীর গলা ধাক্কা দিতে তুমি আজকে দ্বিধা করলে না, সেই ভিখারিনীর পায়ে একদিন তোমার মাথা নত করতে হবে। মাথা নত করতে হবে। অবুঝ সন্তান আমি, অবুঝ সন্তান পিতা মাতাকে অনেক লাঠি দিয়ে ছোড় মারি, তাহলে কি পিতা মাতার কর্তব্য হয় কি না? সেই অবুঝ সন্তান যখন ওই পথের ধুলোই পড়ে গড়াগড়ি খায়, সেই অবুঝ সন্তানকে তো এই কোলে তুলে নিতে হয় না গো। আজ আমি অবুঝ সন্তান হয়ে আপনাকে গলা ধাক্কাবে কথা থেকে বেরিয়ে যেতে অক্ষম হয়েছে মা। তাই বলছি মা গো, অবুঝ সন্তানকে একটিবারের জন্য তুমি ক্ষমা করে দাও মা, একটিবারের জন্য তুমি ক্ষমা করে দাও। একটিবারের জন্য ক্ষমা করে দিয়ে তোমার সত্য পরিচয় দাও মা গো, এই তোমার সত্য পরিচয় দাও। হে রাজা জয় সিংহ, আমি ভিখারিনী আসিয়াছিলাম তোমার সঙ্গে করি বিচারণা। তুমি আমার গলা ধাক্কা দিতে দ্বিধাবোধ করবে না। জানি রাজা জয় সিংহ জানি পিতা মাতাকে অবুঝ সন্তান অনেক লাঠি মারে, তা বলে পারে না কোনো মাতা পারে না বলে সন্তানের দূরে ফেলেছে। তাই পুত্র বলে তোমায় আমি করিলাম ক্ষমা রাজা জয় সিংহ। তবে রাজাই, আমার বাক্য কখনো হইবে না লঙ্ঘন, অভিশাপ তোমায় পড়বে। অভিশাপ বলবে ওগো মা, তবে বেশ মা, বেশ সন্তান